আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের সামনে এরকম আরো চটকদার, আরো নানান মুখরোচক অনেক আয়োজন আসবে। এই আয়োজনগুলো সব শয়তানের বিছানো জাল। আল্লাহর কসম করে বলছি ভাইরা, এগুলো শয়তানের বিছানো জাল। এই জাল দিয়ে সে আপনাকে আমাকে হরণ করে নিয়ে যাচ্ছে, আপনার আমার ঈমানকে নষ্ট করছে, আমাদেরকে সে স্বীকার করছে, জান্নাতের পথযাত্রীকে সরিয়ে জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছে। সময় হয়নি এখনো তওবা করার? তওবা করব তো ইনশাআল্লাহ, তওবা করব তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে একজন যুবক ভাইকে অন্তত বোঝাবো, এই মজলিসে যারা আছি একজন যুবককে, একজন পরিচিত আমাদের মাহরাম বোনদের কাউকে আমরা বোঝাবো যে তোমার ভালোবাসা এত সস্তা নয়। ও মুসলমানের সন্তান, তোমার ভালোবাসা এত সস্তা না যে তুমি কোনো কাফিরকে তোমার ভালোবাসা দিয়ে দিবে, তুমি কোনো ভিনদেশি মানুষের পতাকার জন্য লক্ষ লক্ষ টাকা উড়াবে। এমন দেশে, যে দেশে মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতে এখনো পারে না, যে দেশে বহু মানুষ টাকার অভাবে নিজের সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না, যে দেশে মানুষ টাকার অভাবে বাবা মায়ের লাশ হাসপাতাল থেকে ছাড়াতে পারে না, সেই দেশে বসবাস করে কোথাকার কোন দেশের মানুষের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হবে, তুমি সেই কাতারে সামিল হতে হবে। মুসলমান তো পরের কথা, ন্যূনতম যুক্তিবাদী, ন্যূনতম বিবেকবান মানুষ কখনো এই কাজ করতে পারে? আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করব না ইনশাআল্লাহ? আমাদের একজন ভাইকে অন্তত যদি আমরা ফেরাতে পারি, এটি আমার আখেরাতে নাজাতের একটি মাধ্যম হতে হবে, একটি উপকার হতে পারে তার, এর মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ আমার সুগম হতে পারে, একটা কদম আমি হয়তো আগাতে পারি। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের দেশের সমস্ত মানুষকে, গোটা দুনিয়ার মুসলমানদেরকে সব ধরনের শয়তানের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, এই খেলার নামে যে তামাশা চলছে, খেলার নামে যে ষড়যন্ত্র চলছে, এখানে আমাদের আবেগগুলো হলো পুঁজি। আমাদের আবেগগুলো কি ভাই? পুঁজি। এই পুঁজি দিয়ে ব্যবসা করছে কারা? গোটা দুনিয়ার পুঁজিপতিরা, গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা, গোটা দুনিয়ার বড় বড় ব্যবসায়ীরা, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা, তারা ব্যবসা করছে। তাদের এখানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইনকাম এবং উপার্জন এবং বিজনেস এখানে আছে। পুঁজি হলো আপনার আমার সস্তা আবেগ। কোন দল হারলেও আপনার কোনো কিছু আসে যায় না, জিতলেও আপনার চুল পরিমাণ কোনো উপকার নাকি হয়? আপনাদের উপকার হয়? আপনার পছন্দের দল জিতলে আপনার কোনো উপকার হয়? হারলে আপনার কোনো ক্ষতি হয়? যে খেলোয়াড়ের জন্য আপনি কাঁদছেন হেরে গেছে দেখে, ও হেরে যাওয়ার পরও অনেক টাকা